ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা ছিল। আজকে যে মাজারের মধ্যে হামলা করা হয়েছে, আজকে যদি 100 ডেক বিরিয়ানি পাক করা হয়, এই 100 ডেক বিরিয়ানি খাওয়ার জন্য সুন্নি একজনকেও বাড়িতে নেওয়া লাগবে না, সব খাবার এখানে শেষ করে যেতে পারবে। কোথায় রে ভাই সেই সুন্নি জনতা? একটি মাজার ভাঙল, যেখানে সকল সুন্নি এক হওয়ার কথা, একে একে 150 মাজার ভাঙা হয়েছে। সুন্নিরা কেন জাগ্রত হয় না? সুন্নিরা জাগ্রত হলে এদেশের কোন তন্ত্র মন্ত্র চলবে না, চলবে শুধু আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কথা। ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি ফুলতলী, সোনাকান্দা, সরসিনা, আটরাশি, মাঝবান্ডারি, শ্রীকুট দরবার শরীফে কোটি কোটি মানুষের সমাগম হয়। এই মানুষগুলি যদি আজকে এই দরবার গুলার পীর সাহেবরা জাতীয় রাজকর্মের সামনে দাঁড়াইতো, তাহলে এই কোটি কোটি মানুষ প্রতিবাদের মধ্যে দাঁড়াইতো। ঠিক কিনা? আমরা অনুরোধ করব, মাজার একদিকে ভাঙা হচ্ছে, আর আপনারা বড় বড় সিংহাসন নিয়ে বড় বড় সিন্নির ব্যাগ লইয়া বসে আছেন। এই সিন্নির ব্যাগ আর বড় সিংহাসন আপনাদের থাকবে না। এই সিংহাসন আর বড় ব্যাগ যদি রক্ষা করতে চান, তাহলে রাজপথে নেমে এসে বাংলাদেশ ইসলামী বন্ধের সাথে একতা ঘোষণা করে ফুলতলী, সোনাকান্দা, সরসিনা, আটরাশি, মাইজবান্ডারি, শ্রীকুট দরবার শরীফ রাজপথে আসুন, রাজপথে আসুন, রাজপথে আসুন। তবে এদেশে মাজার ভাঙা হবে না, এদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা চলবে না। এদেশ একটি শান্তির দেশ হয়ে যাবে। ঠিক কিনা ভাই? আপনারা জানেন এই দিনে মৌলানা ভাসানী ফারাক্কার আন্দোলন করেছিলেন। আজকে মৌলানা ভাসানীর ফারাক্কা দিবস উপলক্ষে মৌলানা ভাসানী পরিষদের উদ্যোগে সেইখানে আমি আজকে প্রধান